শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 6টা। প্রত্যেক দিনের মতো আজও ঘুম থেকে উঠেই দেখো চাবিটা নিয়ে সামনের গেটটাকে খুলে দিলাম। গেটটা খুলে সোজা চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসে দেখো ভালোভাবে কিন্তু বারান্দাটাকে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর যেই পাটকাঠিগুলো নেড়ে দিয়েছিলাম আগের দিন ভিজা ছিল, সেই পাটকাঠিগুলোকে দেখো আঁটি বেঁধে আমি কিন্তু কাঠের ওপরে তুলে রেখেছি। আমি ততক্ষণ ভালোভাবে বারান্দাটাকে ঝাঁট দিতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। ওপাশের বারান্দাটাকে ঝাঁট দিয়ে সোজা এপাশের বারান্দাটাকেও একটু ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর দেখো নারকেলের ছোবড়াগুলো কিন্তু ওখানে রয়েছিল, আর ওখান থেকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল। আমি এক একটা করে সাইডে তুলে রাখলাম। আর এই নারকেলের ছোবাগুলো দিয়ে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ধূপধুনো ধরাই, সেজন্যই কিন্তু এই নারকেলের ছোবাগুলো নিয়ে আসা। আর আমাদের তো নারকেলের গাছ নেই, লোকেদের বাড়ি থেকেই নিয়ে আসি। আর দেখো বারান্দাটাকে ভালোভাবে কিন্তু ঝাঁট দিয়ে সব নোংরাগুলোকে আমি বাইরে ফেলে দিচ্ছি। আর দেখো বারান্দাটা ঝাঁট দিয়ে রাস্তাটাকেও কিন্তু একটু ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। আমি ততক্ষণ রাস্তাটা ঝাঁট দিতে লাগি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর বারান্দাটা ছাদ দিয়ে সোজা চলে এসেছি রাস্তায়। আর রাস্তায় আসার আগেও কিন্তু একবার বৃষ্টি হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা আছে, আর খুব সুন্দর কিন্তু বাতাস বইছে। আর জানো তো ভীষণ সুন্দর লাগছে। এই সকালবেলার হাওয়াটা গায়ে লাগলে না মনটা ভীষণ ভালো লাগে, শরীরটাও ভীষণ ভালো থাকে। চলো আর বেশি বকবক না করে বাড়িতে যে আগে বাসি কাজগুলো সেরে নিই। আর দেখো রাস্তা থেকে আমি কিন্তু বাড়িতে এসেই কলপারে যেসব বাসনগুলো ভিজানো ছিল বাসনগুলোকে কিন্তু ভালোভাবে মেজে নিচ্ছিলাম। আর আমাদের তো এই কটা বাসন, আর যাদের জয়েন্ট ফ্যামিলি, অনেক বড় ফ্যামিলি, তাদের কিন্তু অনেক বাসন হয়। আর আমরা তো দুজন মানুষ, তাই জন্য কিন্তু বেশি বাসন হয় না। আমি ততক্ষণ সব বাসনগুলোকে মাজতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি দেখো সব বাসনগুলোকে কিন্তু মেজে নিচ্ছি। আর এই ঢোকাটাগুলো কিন্তু এখানে আর ফেলি না, আগে কিন্তু কলপারেই ফেলতাম। এখন কিন্তু বাড়ির সামনে যেই খালটা আছে ওখানেই ফেলি, কারণ ওখানে তো মাছ ধরি, সেই কারণেই কিন্তু ওইখানটাতে ফেলে দিই। আর দেখো আমার কিন্তু সব বাসনগুলো মাজা হয়ে গেছে। বাসনগুলোকে কিন্তু আমি ভালোভাবে মেজেই দেখো কসবাইটটাকে ধুয়ে আমি কিন্তু সাবানের উপর দিয়ে রেখে দিলাম। এবার কিন্তু আমি থালা বাসনগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো। আমি ততক্ষণ থালা বাসনগুলো ধুতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো। আর জানো তো বন্ধুরা, এই নাইটিটা পরে কাজ করতে না খুবই অসুবিধা হয়, কিন্তু নাইটিটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। নাইটিটা আমার শাশুড়ি মা কিনে দিয়েছিল, আমার পছন্দ হয়েছিল বলে। আর নাইটির ডিজাইনটাও কিন্তু খুব ভালো লাগে, বাটি প্রিন্টের উপরে ছাপা, তো দেখতে বেশ সুন্দর লাগে। আর এই নাইটিটা কিন্তু অনেক বছরের, নাইটিটা আমি কিন্তু পরতাম না, তুলে রেখে দিতাম। এ কদিন কিন্তু নাইটিটাকে পরছি। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার থালা বাসনগুলো মেজে থালা বাসনগুলোকে কিন্তু ধোয়া হয়ে গেছে। থালা বাসনগুলোকে ধুয়ে আমি দেখো সাইডে রেখে দিয়েছি। আর এক বালতি জল নিয়ে আমি কলপাটটাকে একটু ভালোভাবে ধুয়ে দেবো। কলপাটটা ধুয়ে দেখো থালা বাসনগুলোকে রেখে সোজা চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসেই উনানটাকে কিন্তু একটু ভালোভাবে নেতা দিয়ে দিচ্ছি। আমি এই দুদিন কিন্তু আমার ওই রান্নাঘরেই রান্না করছি, ভিজা আছে তাও কিন্তু ওখানেই রান্না করছি, রান্না করতে দেরি হয়ে যায় বলে। আর এই উনানটা কিন্তু আস্তে আস্তে রান্না হয়, সেই কারণে এটাতে এখন আর করি না, নেতা দিয়ে রেখে দিই। যখন একটু অসুবিধা হবে তখন করব। নেতা দিয়েই দেখো বাসি নাইটিটাকে ছেড়ে সোজা চলে এসেছি রান্না করতে। আর আজকে কিন্তু সকালবেলা রান্না করছি, কারণ অন্য দিন তো ভাত থাকে, পান্তা ভাত করে রাখি, সেটাই খাই। আর কালকে চাল ছিল না, সেই কারণে কিন্তু আর ভাত রান্না করতে পেরেছিলাম না। আর কালকে রাত্রিরে বর চাল নিয়ে এসছে, সেই কারণেই কিন্তু সকালবেলা আজকে দেখো রান্না করছি। আর পান্তা ভাত কিন্তু বন্ধুরা প্রত্যেক দিন করি না, যেদিন দেখি যে কালকে একটু বেশি কাজ আছে সেদিন কিন্তু আগে রান্না করে রেখে দিই সকালের জন্য। আর কালকে তো চাল ছিল না, সেই কারণেই আজকে রান্না করতে পেরেছিলাম না। আর কি বলো তো, সকালে উঠে সব কাজ বাজ করতে না অনেকটাই দেরি হয়ে যায় সকালবেলা, সেই জন্যেই রান্না করি না।
দুপুরবেলায় একবারে রান্না করি, রাত্রিরেও হয়ে যায় আর সকালবেলাও হয়ে যায়। আর কোনো দিন দুপুরে করি আর রাত্রিরে খাই, সকালবেলা আর কিন্তু খাই না, সকালবেলা আবার রান্না করতে হয়। আর দেখো আমি কিন্তু তরকারিটা ভালোভাবে লবণ হলুদ দিয়ে আর বেগুন আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আমি ততক্ষণ রান্না করতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই বেগুনগুলোও কিন্তু আমাদের গাছের, আমাদের তো বেগুন গাছ লাগানো ছিল, সেই বেগুন গাছগুলো কিন্তু সব মরে গেছে। আর বেগুনগুলো হয়েছিল, তাই জন্যেই কিন্তু বেগুন কটা ছিঁড়ে নিয়েছি। গাছ তো মরেই যাচ্ছে আর আমার ফুল গাছও কিন্তু সব মরে গেছে আর বেগুন গাছগুলোও মরে যাচ্ছে। বেগুনগুলো তো রেখে কোনো লাভ নেই, তাই জন্যই ছিঁড়ে নিয়েই ভাবলাম রান্না করি। আর দেখো আমার কিন্তু কষানোর পরে জল দেওয়ার পরে তরকারিটা ভালোভাবে হয়ে গেছে। এখন কিন্তু 2-3টে আলু ঘষে দিচ্ছিলাম আর যে মাছগুলো ছিল মাছগুলোকে দিয়ে দিলাম। বেশি মাছ না, 2-3টে মাছ ছিল, সেটাই দিয়ে আজকে কিন্তু সকালবেলা চালাবো। আর দেখো আমি কিন্তু জিরে আগে গুঁড়ো করে রেখেছিলাম, জিরেটাকেও কিন্তু দিয়ে দিয়েছি। তরকারিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। তরকারিটাকে রান্না করেই দেখো আমি কিন্তু একটা ছোট্ট গামলায় নামিয়ে নিলাম। আর ছোট্ট করে করেছি কেন বলো তো তরকারিটা, কারণ শুধু সকালবেলায় খাবো, সেই জন্যে কিন্তু অল্প একটু ঝোল রেখেছি আর অল্প একটু কিন্তু রান্না করেছি। আর সকালে রান্না করলে কিন্তু রাত্রির পর্যন্ত থাকে না, নষ্ট হয়ে যায়। সেই কারণে কিন্তু দুপুরবেলা আবার রান্না করতে হবে। দুপুরবেলা যেটা রান্না করব সেটা কিন্তু রাত্রির পর্যন্ত হয়ে যাবে। আর দেখো ভাতটাও আমার কিন্তু হয়ে গেছে, ভাতটাকে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর ভাতটা এখন দেখো উবুর দিয়ে দিচ্ছি। ভাতটাকে উবুর দিয়েই দেখো সব কাঠগুলো কিন্তু আমি আটি বেঁধে সাইডে সরিয়ে রাখছিলাম। আর রান্নাঘরটাকে একটু কিন্তু ভালোভাবে ঝাড় দিয়ে দেবো। আমি ততক্ষণ রান্নাঘরটা ঝাড় দিতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। রান্না করে উঠেই জামা কাপড়গুলো কেচে নিয়ে সোজা চলে এসেছি জামা কাপড়গুলো নাড়তে। আর দেখেছো জল কিন্তু টানতে শুরু করেছে আর উঠানটা পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে। আর আজকে কিন্তু অনেক জামা কাপড় নোংরা হয়েছিল, সেই সব জামা কাপড়গুলোকেই কেচে দিলাম। আর কি বলো তো, রোদ্দুর উঠেছিল না, হাওয়া দিচ্ছিল, হাওয়াতে হাওয়াতে ভাবলাম শুকিয়ে যাবে। আর দেখো আমি কিন্তু সব জামা কাপড়গুলোকে এক একটা করে মেলে দিচ্ছি। আর আমাদের দেখো কমলা লেবু গাছটা কিন্তু কিছু হয়নি, কমলা লেবু গাছটা কিন্তু বেঁচে আছে। আর দেখো জামা কাপড় কাচতে কাচতে পুরোটাই কিন্তু ভিজে গেছি। আর বিছনার চাদরটাকেও নিংড়ে ভালো করে মেলে দিলাম। আর দেখছো কমলা লেবু গাছটা কিন্তু মরেনি, জল হয়েছিল কতটা, তাও কিন্তু মরেনি। আর কমলা লেবু গাছের এখানে যদি জামা কাপড় মেলি তাহলে কিন্তু বর খুব বকা দেয়, ও বাড়িতে নেই বলে সেই ফাঁকে কিন্তু চাদরটা এখানে দিয়ে দিলাম। আর এই কমলা লেবু গাছটা কিন্তু অনেক দূর থেকে নিয়ে এসেছিলাম, 3টে নিয়ে এসেছিলাম। একটা আমাদের, একটা ছোটো কাকা শ্বশুরের আর একটা মেজো কাকা শ্বশুরের। আর আমাদেরটা দেখো ওইখানে বসানো আছে আর ওদের দুটো ওই পাশে বসানো আছে। আর আমি দেখো সব জামা কাপড়গুলোকে কিন্তু ভালোভাবে মেলে দিচ্ছি। জামা কাপড়গুলো এত কেচেছিলাম যে জামা কাপড় মেলার কিন্তু জায়গায় খুঁজে পাচ্ছিলাম না লাস্টে। তাও দেখলাম না যে জামা কাপড়গুলো কিন্তু ধরে যাচ্ছে। আর একটা বাকি ছিল, সেটাকে কিন্তু ঘরে মেলে দিয়েছি। দেখো জামা কাপড় মেলেই কিন্তু স্নান করে চলে এসেছি, কারণ পুরোই ভিজে গেছিলাম। আর সকালে তো প্রত্যেক দিনই স্নান করতে হয়, তাই না, আমার গোপুসোনাকে পুজো দেওয়ার জন্য। আর এমনিও কিন্তু স্নান করি, তারপর রান্না করি। আর দেখো আমি চুলটাকে কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এই কদিন এত গরম পড়েছে, গায়ে জানি না কি জানো তো ছোটো ছোটো ঘামাচির মতো উঠে গেছে, সারা গায়ে ভর্তি হয়ে গেছে। আর চুলটাকে দেখো আমি একটু ভালো করে আঁচড়ে এই চুলটাকে কিন্তু বেঁধে নিলাম। এবার কিন্তু আমি সিঁদুর পরে নেব। আর দেখো আমার কিন্তু সিঁদুর পরা হয়ে গেছে, সিঁদুর পরেই একটা ছোট্ট সিঁদুরের ফোঁটা পরে নিয়েছি। আর সিঁদুরের ফোঁটা পরি সেটা তো তোমরা সবাই জানো। তারপর সোজা চলে আসলাম গোপুসোনার জন্য ফুল তুলতে। আর আজকের ওয়েদারটাও কিন্তু আছে মেঘলা মেঘলা, সারা দিন মেঘলা মেঘলা। আর দেখো গাছে কিন্তু অনেক ফুল ফুটেছে, আমরা দুজনে কিন্তু ফুল তুলে নিচ্ছি। আর তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এই বাচ্চাটাকে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে যে এই ছোট বাচ্চাটাকে। আর দেখো আমার সাথে কিন্তু ও খুব সুন্দরভাবে এক একটা করে ফুল তুলছিল। আমি ততক্ষণ সাদা ফুলগুলোকে তুলতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো।
আর তোমরা তো ওকে আমার ভিডিওতে কোনোদিনই দেখোনি, আজকে তোমাদেরকে ওকে দেখালাম। ওকে সেটা তোমাদের পরে বলবো। আর দেখো ও কিন্তু বসে বসে আমাকে ফুল তুলে দিচ্ছিল, পাকা বুড়ি একটা জানো তো। আর দেখো আমার কিন্তু সব ফুলগুলো ভালোভাবে তোলা হয়ে যাচ্ছিল। সাদা ফুলগুলোকে তো তুলে নিয়েছি, আর পাশে যে বেলফুল গাছটা ছিল বেলফুল গাছ থেকেও কিন্তু ফুলগুলো তুলে নিচ্ছি। সাদা ফুলগুলো তুলেই চলে আসলাম আমার সেই ছোট্ট রান্নাঘরের সামনে ছোট্ট ফুলের বাগানটাতে। এখন তোমরা কোনো দিকেই কিন্তু ফুল দেখতে পারবে না, যেদিকে তাকাবে সেদিকে কিন্তু সব গাছ শুকনো মরে গেছে হিসাবই দেখতে পারবে। আর এই গাছটা কিন্তু আগের দিন পর্যন্তও তাজা ছিল জানো তো। আর আজকে দেখো কৃষ্ণকমল গাছটাও কিন্তু পুরো নেতিয়ে গেছে। এই গাছটা ভেবেছিলাম যে বেঁচে যাবে, গাছটা কিন্তু বাঁচবে না, এই গাছটাও মরে যাবে। আর এই গাছটার ফুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, গাছটা মরে গেলে কিন্তু আমার খুব কষ্ট হবে জানো তো। আর ওপাশে দেখো কৃষ্ণকমল ফুল তুলেই ওপাশে চলে গেছিলাম নীলকণ্ঠ ফুল তুলতে আর তুলসী পাতা তুলতে। আমি ততক্ষণ তুলসী পাতাগুলো তুলতে লাগি, তোমরা ততক্ষণ আমার পাশে থাকো। আর এই গাছটা মরে যাওয়ার পর গাছটা কিন্তু আমি আর এখানে কোথাও পাবো না। এই গাছ কিন্তু আমি এখানে অনেক খুঁজেছি, তাও কিন্তু পাইনি জানো তো। আর দেখো কত ফুল কিন্তু ফুটেছিল গাছে, ফুলগুলোও কিন্তু পুরো নেতিয়ে গেছে। ফুল তুলেই সোজা চলে আসলাম গোপুসোনাকে পুজো দিতে। আর দেখো গোপুসোনাকে কিন্তু ঘুম থেকে তুলেই সুন্দর করে গা হাত পা মুছে দিলাম। আর জানো তো এই প্রদীপের সলতেটা প্রত্যেক দিন কিন্তু ইঁদুরে নিয়ে যায়, আর প্রত্যেক দিন কিন্তু সলতে বানাতে হয়। আর দেখো গোপুসোনাকে কিন্তু সুন্দর একটা জামা পরিয়ে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে এখানে বসিয়ে দিলাম। আর এখন ফুল দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। আর ফুল দিয়ে সাজালে কিন্তু গোপুসোনাকে আমার দেখতে অনেকই সুন্দর লাগে। আমি ততক্ষণ পুজোটা দিতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো আমার কিন্তু গোপুসোনাকে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়েই কিন্তু শঙ্কটাকে ধুয়ে আমি জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর আজই গোপুসোনাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছি। কৃষ্ণকমল ফুলগুলোও লাল, আর ওর ড্রেসটাও কিন্তু আজকে লাল। আর দেখো আমি কিন্তু প্রণাম করার সাথে সাথে ও আমাকে দেখে প্রণাম করতে শুরু করলো। আর যতক্ষণ আমি না উঠেছি ততক্ষণ ও কিন্তু ওঠেনি। আর ও জানো তো ওকে যা বলা হয় ও কিন্তু তাই শোনে। তারপর বলছে এটা কি ওটা কি, সেটাই কিন্তু ও আমাকে জিজ্ঞাসা করছে। তারপর দেখো সব গামলাগুলোকে কিন্তু সাইড করে রেখে দিলাম। আর যেই জলটা দেখছো জলটা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবো, না হলে খালে ফেলে দেবো। আর এই দেখো আমার গোপুসোনাকে আজকে লাল ফুল দিয়ে লাল রঙের জামা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। গোপুসোনাকে পুজো দেওয়ার পর দুপুরে রান্না বান্না করে আবার গোপুকে পুজো দিয়ে সোজা চলে আসলাম খেতে। আর সকালে রান্না করেছিলাম আলু দিয়ে বেগুন দিয়ে আর মাছ দিয়ে ঝোল, আর এখন রান্না করেছি আলুর দম। আর 3টে মাছ জালে পেয়েছিল, সেই 3টে মাছকেও কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর তোমরা এতক্ষণ নিশ্চয়ই বসেছিলে যে বাচ্চাটাকে সেটাই বলো। বাচ্চাটা হচ্ছে আমার বরের বন্ধুর মেয়ে। ও জানো তো খুব ভালো, যখন ওকে আসতে বলি তখন আসে, আর ও যা বলা হয় ওকে সেটাই কিন্তু শোনে জানো তো। আর দেখো আমরা দুজন কিন্তু প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু গল্প করছি আর খাচ্ছি। আজকে কিন্তু অন্য দিনের মতো অতটা গরম নেই। তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি একটু লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।